আসসালামু আলাইকুম। ব্লেন্ডার ইন্টারফেস পরিচিতি নিয়ে এটা আমাদের 3 নম্বর ভিডিও। গত ভিডিওতে আমরা লেআউটে থাকা মোটামুটি সব অপশনগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, যেগুলো আমাদের প্রাথমিক অবস্থায় লাগবে। আজকে আমরা মডেলিং, স্কাল্পটিং, ইউভি এডিটিং, টেক্সচার, পেইন্ট, শেডিং এগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা যদি মডেলিং এ প্রেস করি, তো মডেলিং এ আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন বা এরকম একটা উইন্ডো দেখতে পারবেন। তো এখন আপনারা যখন লেআউটে ছিলেন তখন কিন্তু আপনারা এখানে দেখছেন যে অবজেক্ট মোডে ছিল। আমরা যখন মডেলিং এ আসলাম অটো এডিট মোডে নিয়ে গেছে আমাদেরকে। আপনারা এই অপশনগুলো দেখতে পারতেছেন। তো এই অপশনগুলোর মাধ্যমে আমরা আমাদের যে মডেল রয়েছে এই মডেলটার শেপ গুলা পরিবর্তন করে করে আমাদের মডেল তৈরি করতে পারি। তো আমরা আপাতত এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর জন্য আমরা আরেকটা আলাদা একটা ভিডিও করব। এখন আমরা এখানে এডিট মোড থেকে আমরা অবজেক্ট মোডে চলে যাই। আমাদের ডানে যে অ্যাড মডিফায়ার রয়েছে এই মডিফায়ারে গেলে আপনারা দেখতে পারবেন এখানে মডিফাই আছে, জেনারেট আছে, ডিফর্ম আছে, ফিজিক্স আছে। তো এখানে ক্লোথ সহ আর্মেচার, অ্যাড এ হিউজ অপশন রয়েছে। এই সবগুলো অপশন আমাদের এই মডেলিং এর ক্ষেত্রে কাজে লাগবে। এখানে অ্যাড মডিফায়ার মধ্যে রয়েছে। তো এগুলো প্রত্যেকটা অপশন নিয়ে আমরা হয়তো ভিডিও নিয়ে আসবো। তো যেহেতু মডেল আমাদের তৈরি আছে, মডেল তৈরি করার পরে আমরা কি করি, আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে রিগিং। তো রিগিং মানে কি, আমাদের যে মডেলটা আছে এটার মধ্যে হাড় লাগানো বা বোন অ্যাড করা, যাতে আমাদের এই ক্যারেক্টারটা মুভমেন্ট করতে পারে। তো সেটা আমরা কিভাবে করব, এর জন্য আমাদের ব্লেন্ডারে কিছু ডিফল্ট অপশন দেওয়া রয়েছে। আমরা কিবোর্ড থেকে যদি শিফট অ্যাপ প্রেস করি, দেন আমরা এখানে নিচে আসতে দেখবো যে আর্মেচার নামে একটা অপশন আছে। এটাই মূলত আমাদের রিগিং এর জন্য কাজ করবে। আপনারা পাশে যে অপশনগুলো দেখতে পারতেছেন এগুলা প্রাথমিক অবস্থায় দেখতে পারবেন না। এগুলা নিয়ে আসার জন্য ব্লেন্ডারে দেওয়া রয়েছে একটা জায়গায় ক্লিক করতে হবে। এর জন্য আমরা চলে যাব এডিটে, যাওয়ার পরে এখান থেকে প্রেফারেন্সে চলে যাব। এরপর আমরা এখানে যে অ্যাড অনস রয়েছে এখানে প্রেস করব। প্রেস করার পরে এখানে আমরা যে সার্চ অপশন রয়েছে এখানে গিয়ে লিখবো রিজিফাই, RIGIFY। তো এখান থেকে RIGIFY রিজিফাই লেখার পরে আপনারা এই অপশনটা দেখতে পারবেন। এখানে যে আমাদের এই যে সিলেক্ট করা আছে এটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে দেন এই অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যেই সেভ প্রেফারেন্স রয়েছে সেভ প্রেফারেন্স আপনারা প্রেস করবেন, তাহলে আমাদের প্রেফারেন্সটা সেভ হয়ে যাবে। আপনারা কেটে দিয়ে চলে আসবেন, তখন আপনারা শিফট অ্যাপ প্রেস করবেন। দেন এখানে আর্মেচারে গেলে এই অপশনগুলো আপনাদের এখানে তখন শো করবে। তো আমরা যদি সিঙ্গেল একটা বোন নিয়ে দেখি তাহলে আপনারা দেখতে পারতেছেন, আমরা একটু জি দিয়ে এটাকে উপরে তুলি, জি প্রেস করলাম, উপরের দিকে মুভ করলাম জেড ডিরেকশনে। ওকে, এই যে আমাদের একটা বোন আপনি দেখতে পারতেছেন। এই বোনগুলো অ্যাড করে করে আমাদের ক্যারেক্টারকে আমরা মুভ করতে পারবো। তো রিগিং নিয়ে আমাদের কয়েকটা টিউটোরিয়াল করা লাগবে। এরপর ব্লেন্ডারে আরো ডিফল্ট কিছু রিগিং এর অপশন দেওয়া রয়েছে, কারণ রিগিং করা অনেক কষ্টকর আপনারা জানেন। তো শিফট অ্যাপ প্রেস করে আমরা আবার যদি আর্মেচারে যাই, প্রথমে রয়েছে হিউম্যান ম্যাটার রিগ। এটা হচ্ছে অনেক প্রফেশনাল কাজের ক্যারেক্টারের জন্য এই রিগটা দেওয়া হয়েছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি এটাকে জি দিয়ে মুভ করি, তাহলে আপনারা দেখবেন যে ডট প্রেস করতেছি কিবোর্ড থেকে, তাহলে আপনাকে সামনে নিয়ে আসবে। এটা সিলেক্ট যেহেতু আছে, একবারে চোখ টোক হাতের আঙ্গুল টাঙ্গুল মানে পুরাটাই অনেক ভালোভাবে রিগিং করা। এটা আপনার ক্যারেক্টারে আপনি এই রিগিংটা ব্যবহার করতে পারবেন। এরপর আমরা আরো কিছু রিগিং রয়েছে। আমরা আবার শিফট অ্যাপ প্রেস করতেছি, আর্মেচারে যাচ্ছি, এখান থেকে আছে এনিমেল। আমরা যদি একটা বার্ডের দেখি তাহলে এটাকে আমরা যদি জি প্রেস করে একটু মুভ করে এখানে নিয়ে আসি, আমরা কিবোর্ড থেকে ডট প্রেস করতেছি, একবার সামনে চলে আসলাম। এই যে একটা বার্ড, একটা পাখির রিগ এখানে দেওয়া রয়েছে। আপনারা যে কোনো পাখির মধ্যে এটা যুক্ত করে আপনারা এই রিগিংটা ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের রিগিং গুলা আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করবো, দেন আর্মেচারে যাব। এখান থেকে আমাদের যে রিগিং গুলা আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। বেসিক হিউম্যানের কিছু রিগ আছে, আবার বেসিক থেকে একটু আপডেট আরেকটা রিগ আছে। তো এগুলা আমরা পরবর্তীতে আমাদের যে মডেল আছে সেগুলোতে ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করব। তো রিগিং নিয়ে মোটামুটি এইটুকুই। এখন আমরা রিগিং গুলো একটু ডিলিট করে ফেলি। আমাদের পরের অপশনটা হচ্ছে স্কাল্পটিং। তো আমরা যদি স্কাল্পটিং এ প্রেস করি, প্রেস করে আমরা স্কাল্পটিং এর পেজে চলে আসলাম। তো আপনারা এখানে পাশে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। এগুলা মূলত এক একটা ব্রাশ, যে ব্রাশগুলোর সাহায্যে আমরা আমাদের ক্যারেক্টারের যে আকার আছে সেগুলা পরিবর্তন করতে পারি। এখানে অনেকগুলো ব্রাশ আছে। আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো, অথবা এটা পাশে দুইটা রোতে নিয়ে আসার জন্য আমরা এখানে নিয়ে আসলে এই পাশে টেনে আনলে দুইটা রো হয়ে যাবে, বা আরেকটু টানলে প্রত্যেকটা ব্রাশের আমরা নাম দেখতে পারতেছি। এখানে প্রত্যেকটা ব্রাশের নাম রয়েছে। তো আমরা আপাতত দুইটা রোতে আনতেছি আমাদের যে ব্রাশগুলো আছে সেগুলা। তো আমরা যদি একটা ব্রাশের কাজ আপনাদেরকে করে দেখাই, আমরা যদি এই ব্রাশটা
ব্রাশটা নেই, নেওয়ার পরে ধরুন আমরা এই পজিশনে কাজ করব। আমরা এখান থেকে এক্স এক্সিসে দিয়ে দিতেছি যাতে এই এক্স বরাবর মানে এই পাশে বরাবর এই পাশে একই কাজ করে, দুই পাশে সমান কাজ করবে। তো আমরা যদি এখানে নিয়ে এসে আমাদের মাউসের লেফট কিটা ক্লিক করে উপরের দিকে নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু পরিবর্তন হচ্ছে, যে আমরা উপরের দিকে তুলতেছি, কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতেছেন। এই যে উপরের দিকে দুইটা একসাথে হইতেছে, যেহেতু আমরা এক্স এক্সিস প্রেস করছি এই জন্য এক পাশে ধরে উপরের দিকে তোলার সাথে সাথে অপর পাশে অটো হইতেছে। যখন আমরা একটা চোখের কাজ করব তখন দ্বিতীয় চোখটা অটো কাজ করবে। আমরা যদি আপনাদেরকে দেখাই, চোখটা ধরে ধরুন আমরা টেনে বের করে আনলাম, তাহলে দুই পাশে একই সাথে কাজ করতেছে। তো এখানে যে অসংখ্য ব্রাশগুলা আছে, এই ব্রাশগুলা দিয়ে আমরা এভাবে আমাদের ক্যারেক্টার গুলাকে এডিট করতে পারি। তো এই স্কাল্পটিংটা মূলত ক্যারেক্টার ডিজাইনের জন্য অনেক বেশি কাজে লাগবে। এর জন্য সবাই প্রেফার করে যে পেন ট্যাবলেট অবশ্যই দরকার, কারণ মাউস দিয়ে এই কাজগুলো অনেক করা অনেক কঠিন। তো আমরা যখন পেন ট্যাবলেট দিয়ে কাজ করব তখন আমরা এডিটে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে প্রেফারেন্সে চলে যাব, যাওয়ার পরে এখানে যে ইনপুট রয়েছে ইনপুটে চলে যাব, যাওয়ার পরে এখানে এমুলেট 3 বাটন মাউস এই অপশনটা আমরা অন করে দিব। একই সাথে আমরা এখান থেকে নেভিগেশনে চলে যাব এবং অরবিট অ্যারাউন্ড সিলেকশন এটাও অন করে দিব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্কাল্পটিং মোডের কাজ, যেখান থেকে আমরা মূলত আমাদের ক্যারেক্টার ডিজাইন করতে পারি। এরপর রয়েছে আমাদের ইউভি এডিটিং। ইউভি এডিটিং এ আপনারা দেখতে পারতেছেন যে আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাকে আমরা এখানে 2D তে দেখতে পারতেছি। ব্যাপারটাকে আরেকটু ভালো করে বুঝতে আমরা প্রথমে একটু শেডিং এ চলে যাই। তো শেডিং এ আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারতেছি। আমরা এটা প্রথমে একটু রেন্ডার মোডে নিয়ে যাই, অথবা আমরা এটাকে সলিড মোডেও নিয়ে আসতে পারি। তো সলিড মোডে নিয়ে আসলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটু উপরের দিকে নিয়ে আসতেছি। তো ইউভি এডিটিং এর কাজটা আসলে কিভাবে করা হয়, ধরুন আমরা এখানে কোনো টেক্সচার অ্যাপ্লাই করব। ধরুন আমাদের কোনো 2D কোনো ইমেজ নিলাম, সেই ইমেজটা আমাদের এই ক্যারেক্টারের উপর আমরা অ্যাপ্লাই করব টেক্সচার হিসেবে। সেই কাজটাতে আমাদের হেল্প করবে আমাদের ইউভি এডিটিং। তো এর জন্য আমাদেরকে প্রথমে আমরা এখান থেকে যে নিউ আছে নিউতে প্রেস করব। প্রেস করার পরে এখানে মূলত আমাদের যে এখানে যে বেস কালারটা আপনারা দেখতে পারতেছেন, এটা মূলত আমাদের যেই মডেলটা রয়েছে সেটার বেস কালার। এখন আমরা চাইতেছি যে আমরা এখানে 2D একটা ইমেজ এখানে ইনপুট করতে। তো ইনপুট করার জন্য আমরা এখানে এসে কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব। শিফট এ প্রেস করার পরে এরকম অপশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমরা সার্চ যে অপশনটা রয়েছে এখানে সিলেক্ট করব। দেন কিবোর্ডে গিয়ে আমরা লিখব ইমেজ টেক্সচার। আমরা কিবোর্ড থেকে ইমেজ টেক্সচার লিখতেছি। ইমেজ লেখার পরে এখানে সাজেশন চলে আসছে, আমরা ইমেজ টেক্সচারটা সিলেক্ট করতেছি। দেন এরকম একটা বক্স আপনারা পেয়ে যাবেন। এখন এখানে আমরা যেই 2D ইমেজটা এখানে টেক্সচার হিসেবে দিব সেটাকে আমরা আপলোড করব। এই জন্য আমরা এখান থেকে ওপেনে প্রেস করব। প্রেস করার পরে আমরা যে ফোল্ডারে আমাদের 2D ইমেজটা রাখছি সেই ফোল্ডারে আমরা চলে যাব। এখান থেকে আমাদের এই যে কাঠের যে টেক্সচারটা আছে এটা আমরা অ্যাপ্লাই করতে চাইতেছি। এজন্য আমরা এই কাঠের টেক্সচারটাকে ক্লিক করব। দেন এখান থেকে ওপেন ইমেজে সিলেক্ট করব। তাহলে আমাদের যেই 2D ইমেজটা আছে সেটা এখানে আপলোড হয়ে গেছে। এখন আমাদের এই বেস কালারটা, আমাদের বেস কালারটা এখানে আপনারা হোয়াইট দেখতে পারতেছেন। এই জন্য এখানে আপনারা হোয়াইট দেখতেছেন। এই বেস কালারের সাথে এই কালারটা আমরা অ্যাড করে দিব। এই জন্য এখানে ক্লিক করে ধরে নিয়ে এখানে টেনে এখানে লাগিয়ে দিলেই আমাদের এই কালারটা বেস কালার হিসেবে অ্যাপ্লাই হয়ে গেল আমাদের যে 2D টেক্সচারটা। কিন্তু এটা তো আমরা এখানে দেখতে পারতেছি না। এর কারণ হচ্ছে এখানে আমাদের সলিড মোডে আছে। আমরা যদি এটা শেডিং মোডে আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা যেই টেক্সচারটা আপলোড করছি সেটা আমাদের মডেলে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা আমরা যদি একটু রেন্ডার মোডে দেখি তাহলে যে এরকম একটা টেক্সচার আপনারা দেখতে পারতেছেন। এখন এটা তো আমরা শেডিং এ এসে করলাম, এটা আসলে ইউভি এডিটিং এ কিভাবে কাজ করে। আমরা যদি এখন ইউভি এডিটিং এ ক্লিক করি, এখান থেকে একটা জুম আউট করতেছি, আপনারা আমাদের এই ক্যারেক্টারকে দেখতে পারতেছেন। এখানে যেটা আছে সেটার যে 2D সেটাই আপনারা এখানে যে 2D আকারে দেখতে পারতেছেন। আমাদের এটা সলিড মোডে আছে, আমরা এটাকে একটু শেডিং মোডে নিয়ে যাই। এই জন্য এখানে যে শেডিং মোডটা আছে শেডিং মোডে আমরা ক্লিক করতেছি। এখান থেকে আমরা অবজেক্ট মোডে চলে যাই, অবজেক্ট মোড। ওকে, আপনারা এখন আমাদের ক্যারেক্টারের উপরে আমাদের টেক্সচারটা দেখতে পারতেছেন। তো আসলে এখানে ইউভি এডিটর আমাদের যেভাবে হেল্প করে সেটার জন্য আমরা যদি এখন ক্যারেক্টারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে অবজেক্ট থেকে প্রথমে এডিট মোডে চলে যাব। দেন আমরা যদি এখন পুরো ক্যারেক্টারটাকে সিলেক্ট করি, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ক্যারেক্টারের এখানে পুরাটা 2D আসে নাই, কারণ কিছু অপশন আছে যেগুলা সিলেক্ট হয় নাই। তো এর জন্য আমাদের এই যে ওয়্যার ফ্রেম প্রথম যে অপশনটা আছে ওয়্যার ফ্রেম মোডটা কাজ করবে। আমরা যদি ওয়্যার ফ্রেম মোডে নিয়ে এখন সিলেক্ট করি
তাহলে দেখতে পারতেছেন যে পুরাটাই এখানে 2D আকারে সিলেক্ট হয়েছে। ওয়্যার ফ্রেম মোডটা আসলে কিভাবে কাজ করে আপনারা এখন বুঝতে পারছেন। তো এখন যদি এখানে আমাদের এখানের কোনো কালার চেঞ্জ করতে চাই, টেক্সচারটা মুভ করতে চাই, তাহলে কিভাবে করব? এর জন্য আমরা এটাকে প্রথমে একটু শেডিং মোডে নিয়ে যাই, তাহলে দেখতে সহজ হবে। এরপর আমরা এখানে এসে আমরা কিবোর্ড থেকে শুধু ক্লিক করব, প্রেস করব। কিবোর্ড থেকে প্রেস করার সাথে সাথে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কিবোর্ড থেকে জি প্রেস করে গ্রেফ করে এটা মুভ করার সাথে সাথে দেখবেন যে এখানেও মুভ হচ্ছে, টেক্সচার গুলো এখানে মুভ হচ্ছে। আমরা যদি কিবোর্ড থেকে জি প্রেস করি দেন এটাকে একটু মুভ করি, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের টেক্সচারটা কিন্তু মুভ হইতেছে, মানে আমরা যেখানে নিয়ে বসাচ্ছি সেই টেক্সচারটা সেখানে গিয়ে বসে যাচ্ছে, মানে আমরা 2Dটা যেখানে নিয়ে রাখতেছি 3D তে সেই পজিশনটাই দেখাচ্ছে। তো আমরা আবার ক্লিক করে বসিয়ে দিলাম। ইউভি এডিটরের মাধ্যমে আমরা এভাবে টেক্সচারের কাজগুলো করতে পারি। আমরা যদি এখানে আরেকটা অবজেক্ট নিয়ে আসি, অবজেক্ট মোডে চলে গেলাম, দেন কিবোর্ড থেকে শিফট এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা একটা ইউভি নেই, তো এটাকে আমরা একটু মুভ করি। কিবোর্ড থেকে জি প্রেস করলাম, একটু মুভ করে বসাইলাম। এটাকে আমরা এখন সিলেক্ট করি, আর ফ্রেমে নিয়ে পুরোটা সিলেক্ট করি। দেন আমরা এখানে একটু জুম ইন করলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কিউবের যেই কয়টা পার্ট আছে, মানে 6টা দিক, এই যে 6টা আপনারা এখানে দেখতে পারতেছেন। আমরা কিউবটাকে যদি আমরা এখন একটু শেডিং মোডে নিয়ে যাই, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কিউবে কিন্তু এই যে ম্যাটেরিয়াল যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই নাই। আমাদের কিউবটা কিন্তু বেস কালারটা হোয়াইট, এই কারণে এখানে কোনো কিছু দেখা যাইতেছে না। আমরা যদি শেডিং এ চলে যাই, আমাদের যে কিউবটা আছে এটাতে আমাদের যে এই যে এখানে যে ম্যাটেরিয়ালটা আছে, আমরা যদি এখানে যে ম্যাটেরিয়ালটা আছে এটা যদি আমরা এখানে চলে যাব, দেন আমাদের এখান থেকে যে ম্যাটেরিয়ালটা আছে আমরা ওই ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের এখানের যে ম্যাটেরিয়ালটা ছিল সেটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে এখানে যে অপশনটা আছে এখানে প্রেস করলে আপনারা দুইটা ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। উপরটা হচ্ছে হোয়াইট, তাহলে এই যে হোয়াইট মানে যেটা বেস কালার হিসেবে হোয়াইট থাকে সেটা, আর আমরা আবার যদি প্রেস করি তাহলে আমরা যেই টেক্সচারটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে ম্যাটেরিয়াল 1, এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ম্যাটেরিয়াল 1 এ চলে গেল। এখন আমরা ইউভি এডিটিং এ গিয়ে দেখবো, আমরা ইউভি এডিটিং এ যদি যাই তাহলে দেখতে পারতেছি যে আমাদের যে টেক্সচারটা আছে সেটা আমাদের কিউবে অ্যাপ্লাই হয়ে গেছে, একই সাথে আমরা এখানে 2D তেও দেখতে পারতেছি। এখন আমরা বুঝবো কিভাবে আসলে কোনটা কোন পাশ, মানে এখানে এই ধরুন এই অংশ যেটা আপনারা দেখতে পারতেছেন যে এই অংশটা আসলে এখানে কোন জায়গাটুকু নিছে। তো এই জন্য আমাদের উপরে এখানে যে ফেস অপশন আছে এই ফেস অপশনতে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমরা এখান থেকে এই ফেসটা সিলেক্ট করার পর আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই অংশটুকু আছে এই ফেসে। এরপর মনে করেন আমরা যদি এই টপটা সিলেক্ট করি তাহলে টপটা আছে মূলত এই যে এখানে। আমরা যদি বটমটা সিলেক্ট করি, বটমটা আছে মূলত এখানে। এই অংশটুকু আমরা যদি মুভ করে দেখি এখানে কোনো চেঞ্জ আসতেছে কিনা, তাহলে আমরা এখানে সিলেক্ট করা অবস্থায় আমরা কিবোর্ড থেকে জি প্রেস করব, দেন আমরা মুভ করব। দেখতে পারতেছেন শুধু যে ফ্রন্টের যে জায়গাটা আছে সেটাই কিন্তু মুভ হইতেছে। তো এভাবে করে আমাদের যে কাজগুলা হবে সেগুলোর টেক্সচার গুলা আমরা আমাদের মডেলে অ্যাপ্লাই করতে পারবো, আর এতে ইউভি এডিটর আমাদের হেল্প করবে। তো আমরা মডেলিং, স্কাল্পটিং, ইউভি এডিটিং সম্পর্কে ধারণা পাইলাম। এরপর আমরা টেক্সচার পেইন্টে চলে যাব। এটাও একই রকম ভাবে ইউভি এডিটিং এর মতোই কাজ করে। তো এখানেও যদি আমরা নিজেদের মতো কালার করতে চাই তো সেই জন্য আমরা আবার শেডিং এ চলে যাব, দেন এখান থেকে আমরা একটা নিউ অপশন নিয়ে নিব। নিউটা নেওয়া মানে আমাদের যে এখানে যে বেস কালারটা আছে সেই কালারটাই আমরা এখানে বেস কালারটা দেখতে পারতেছি। তো এখন আমরা যদি এর কালার চেঞ্জ করতে চাই তাহলে বেস কালার এখানে সিলেক্ট করব, দেন এখান থেকে যে কোনো কালার দিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, আমাদের পছন্দ মতো কালার দিতে পারবো আমাদের মডেলে। অবশ্যই এখানে খেয়াল করবেন এখানে যাতে শেডিং অপশনে থাকে, আবার যদি সলিডে থাকেন তাহলে কিন্তু এই কালার যেটা অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু এখানে শো হবে না। এখান থেকে শেডিং মোডে থাকতে হবে অথবা রেন্ডার মোডে আপনারা থাকতে পারেন। তো আমরা আপাতত শেডিং মোডে থাকতেছি। এখন মনে করেন আমরা যদি বডির কোনো নির্দিষ্ট পার্ট আলাদা কালার করতে চাই, ধরুন আমরা এখান থেকে একটা চোখ কালার করতে চাইতেছি, তো সেটা কিভাবে করব? এর জন্য আমাদের এখান থেকে অবজেক্ট মোড থেকে চলে যেতে হবে এডিট মোডে। আমরা এডিট মোডে চলে আসলাম। আসার পরে এখন আমরা এই অংশটুকু সিলেক্ট করব। এই অংশটুকু কি আমাদের ফেস, এই ফেসটুকু আমরা সিলেক্ট করতে হবে। ফেস সিলেক্ট করার জন্য আমাদের যে এখানে তিনটা অপশন আছে, প্রথমটা হচ্ছে ভার্টেক্স, দ্বিতীয়টা হচ্ছে এডস, তৃতীয়টা হচ্ছে ফেস। আমরা ফেসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন এই জায়গা থেকে আমরা একটু সিলেক্ট করলে এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। একইভাবে আমরা এই অংশটুকু সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমাদের একটা ম্যাটেরিয়াল আছে, কিন্তু আপনারা এখানে প্রেস করবেন ম্যাটেরিয়াল প্রপার্টিজ। তো প্রেস করার পরে আমাদের কিন্তু এখানে অলরেডি একটা ম্যাটেরিয়াল আছে গ্রিন কালারের, যেটা ফুল বডির জন্য আমরা আলাদাভাবে যে কালারটা সিলেক্ট করলাম, যে অংশটুকু সিলেক্ট করলাম, সেই অংশটুকু কালার
করার জন্য আমরা এখান থেকে প্রথমে প্লাস আইকনে প্রেস করব, নতুন একটা ম্যাটেরিয়াল নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে নিউতে প্রেস করব। নিউতে প্রেস করার পরে আমরা এখানে যে কালারটা দিব সেটা এখন সিলেক্ট করব। আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, ধরুন আমরা এখানে ইয়েলো কালারটা দিলাম। ইয়েলো কালারটা দেওয়ার পর আপনারা এখানে কালারটা দেখতে পারতেছেন না, কারণ আমরা এখান থেকে অ্যাসাইন করে দিতে হবে। আমরা এখান থেকে অ্যাসাইনে প্রেস করলাম, এই যে এই অংশটুকু কালার হয়ে গেল। এভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আমরা সিলেক্ট করে কালার করতে পারি। তো আমরা আবার এডিট মোড থেকে অবজেক্ট মোডে চলে যাইতেছি। এখন ধরুন আমরা যদি আরো অ্যাডভান্স কালার করতে চাই, তাহলে ধরুন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিব। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব, এখানে যে সার্চ অপশন আছে এখানে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমরা লিখব কালার র্যাম্প। তো কালার র্যাম্প এখানে সাজেস্ট চলে আসছে, আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে এটা রেখে দিব। এরপর আমরা এখানে যে কালার আছে এই কালারের সাথে এই কালারটা অ্যাড করে দিব। দেন এখান থেকে আমরা র্যাম্পটা চেঞ্জ করে দিব। আমাদের র্যাম্পে যে কালারটা থাকবে সেটাই এখানে অ্যাপ্লাই হবে। তো আমরা এখান থেকে প্রেস করব। প্রেস করার পরে এখানে যে কালারটা আসবে এই কালারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা র্যাম্পটা সিলেক্ট করে দিতে পারি। ধরুন এই কালারটা দিলাম, আর এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে দিতে পারি বা একটু কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি একবারে ব্ল্যাক। এরপর মনে করুন আমরা যদি কোনো নয়েজ সেট করতে চাই, তাহলে আমরা আবার কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব। দেন এখানে সার্চে যাব, এখান থেকে আমরা লিখলাম নয়েজ টেক্সচার। আমরা এখান থেকে নিচ থেকে নয়েজ টেক্সচারটা ক্লিক করে দিলাম, এখানে রাখলাম। এখান থেকে যে কালারটা আছে কালারের সাথে আমরা এই যে নিচে যে ফ্যাক্ট আছে এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা কিছু নয়েজ দেখতে পারতেছেন আপনারা, এখানে যে কালো কালো। আমরা যদি এখানে যে নিচের অপশনটা আছে এই ভ্যালুগুলা চেঞ্জ করি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা আসলে যে টেক্সচারটা অ্যাপ্লাই করছি সেটা অনেক ভালোভাবে এখানে শো হচ্ছে। এরপর আমরা এটাকে আসলে রেন্ডার দিলে কেমন দেখাবে, আমরা যদি রেন্ডার অপশনে যাই তাহলে আমরা এরকম দেখতে পারবো। আমরা এটাকে যদি রেন্ডারে যাই, দেন রেন্ডার ইমেজ, তাহলে আমাদের ক্যামেরা থেকে এরকম দেখাচ্ছে। এই জন্য এই পাশটা আমরা এই যে রেন্ডার কোয়ালিটি এটা পাবো, খুব তেমন ভালো না। তো এভাবে আমরা যে কোনো ক্যারেক্টারে কোনো টেক্সচার অ্যাড করতে পারি, বা আমরা নিজেদের মতো করে ম্যাটেরিয়াল অ্যাড করে করে আমরা কালার করতে পারি প্রত্যেকটা পজিশনের। তো পরবর্তী ভিডিওতে আমরা অ্যানিমেশন আর রেন্ডার এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। রেন্ডারে কথা বলার বিষয় আছে যেমন রেন্ডারিং যে ইঞ্জিন গুলো আছে সেগুলা নিয়ে আমরা আলোচনা করব। এরপর অ্যানিমেশন আমরা কিভাবে করব, আমরা এই টাইমলাইনটা ব্যবহার করে কিভাবে একটা অ্যানিমেশন তৈরি করতে পারি সেটা আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।